আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। গণিতকে বই নয় বন্ধু বানাও, এই লক্ষ্যেই রাজু ক্লাসরুম। আজকের ক্লাসে আমরা সেট ও ফাংশন চ্যাপ্টারটির ৩ নাম্বার পার্ট নিয়ে আলোচনা করব। গত লাস্ট ২ ক্লাসে আমরা পার্ট 1 এবং পার্ট 2 নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা এই চ্যাপ্টারটির ৩ নাম্বার পার্ট নিয়ে আলোচনা করব। সো আমরা কথা না বলে মূল আলোচনায় ফিরি। লাস্ট ক্লাসে আমরা তালিকা গঠন পদ্ধতি এই পর্যন্ত আমরা কমপ্লিট করছিলাম। আজকে আমরা ফাঁকা সেট এইখান থেকে শুরু করব। দেখো, ফার্স্ট অফ অল ফাঁকা সেট। ফাঁকা সেট কি? যার ইংলিশ টার্ম হচ্ছে তোমার এমটি সেট। ফাঁকা সেট হচ্ছে তোমার যে সেটের কোনো এলিমেন্ট নাই, অর্থাৎ যে সেটের কোনো উপাদান নাই, সেই সেটকে তোমার ফাঁকা সেট বলে। আর ফাঁকা সেটকে তোমার দুই ভাবে প্রকাশ করা হয়। একটা হচ্ছে তুমি শুধু দুইটা সেকেন্ড ব্রেকেট দিয়ে আবদ্ধ করবা, অথবা তুমি এই সিম্বলটা দিবা। এই দুই ভাবেই তোমার ফাঁকা সেটকে প্রকাশ করা যায়। ওকে, একটু ভালোভাবে মনে রাখিও যে ফাঁকা সেটের প্রকাশ পদ্ধতি এই দুইটা। ওকে, এখন দেখো, তোমার কোশ্চেন করতে পারে যে নিচের কোনটি ফাঁকা সেটের প্রকাশ? নিচের কোনটি ফাঁকা সেটের প্রকাশ পদ্ধতি? তোমার অপশন 1 এ থাকতে পারে এইটা, অপশন 2 এইটাতে থাকতে পারে তোমার 0, অপশন 3 সেইখানে থাকতে পারে তোমার এইটা। ওকে, এইখানে তোমারে যদি বলে আরেকটা অপশন তোমাকে দিলাম এইটা, তোমার বলতে পারে, এই কোশ্চেনটা বলতে পারে, তাহলে এইখানে অ্যান্সার তোমার কি হবে? দেখো, সবসময় মনে রাখবা ফাঁকা সেটকে একটা বক্সের সাথে কম্পেয়ার করবা, অর্থাৎ বক্স যদি ফাঁকা সেট হয় তাহলে বক্সটা ফাঁকা থাকবে। যেমন ধরো এই যে ফাঁকা সেট, এইখানে এই বক্সটা, এই সেকেন্ড ব্রেকেট দুইটার একটা বক্স চিন্তা করবো। তাহলে দেখো, আমরা যদি এইটারে ফাঁকা সেট বলি তাহলে এটা ফাঁকা হতে হবে, এই বক্সটা ফাঁকা। দেখো, এই বক্সের ভিতরে কিছু নেই, তার মানে এইটা ফাঁকা সেট, ঠিক আছে। ওকে, অথবা এইটা, এই দুইটাই ফাঁকা সেট। কিন্তু দেখো, এখানে এটা রেখে তুমি ফাঁকা সেট বলতে পারো? দেখো এর ভিতরে কি বলা আছে, তার মানে এটা তো বক্সটা ফাঁকা নাই, এই বক্সের ভিতরে কিছু একটা আছে, বুঝতে পারছো? সো এটা কি হবে না, ফাঁকা সেট হবে না। এইটাও সেম, দেখো ফাঁকা সেটের প্রকাশ পদ্ধতি এই যে দুইটা, হয় এইটা নয় এইটা, এই দুইটার ভিতরে একটাও নাই, সো এইটাও তো হবে না। তারপর এইখানে দেখো 3 নাম্বারটা, হ্যাঁ 3 নাম্বারটা হবে, 4 নাম্বারটাও হবে, বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। এখন আসো অসীম সেট। ফার্স্ট অফ অল আসো অসীম সেট কি? অসীম সেট কাকে বলে? মনে রাখবা, অসীম সেট হচ্ছে তোমার যে সেটগুলার উপাদান তুমি গুণে শেষ করতে পারবা, যে সেটগুলার এলিমেন্ট তুমি গুণে শেষ করতে পারবা, সেই সেটগুলারে বলে তোমার অসীম সেট। যেমন দেখো, আমি যদি এ একটা সেট নেই, সেটারে যদি আমি লিখি 1 2 3 4 5 ডট 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 ডট, এই যেতেই থাকলাম, এইটা মানে বোঝাচ্ছে, এই ডট ডট সাইনটা মানে বোঝাচ্ছে তোমার, তুমি এই যে এইখানে 5 ছিলা লাস্ট পর্যন্ত, অর্থাৎ 5 6 7 এইভাবে যেতেই থাকবে। কত দূর পর্যন্ত যাবে আমাদের জানা নেই, অর্থাৎ এই মানগুলো আমরা মানে গুণে শেষ করতে পারবো না কত দূর পর্যন্ত যাবে। সেই জন্য এইটারে বলবো আমরা অসীম সেট। তারপর আসো সসীম সেট। সসীম সেট কারে কয়? দেখো, একটা আছে অসীম সেট, আর একটা আছে তোমার সসীম সেট। দেখো, সসীম সেট হচ্ছে যে সেটের এলিমেন্ট গুলারে তুমি গুণে শেষ করতে পারবা, অর্থাৎ যদি বি একটা সেট নাও 1 2 3 4, দেখো এইটাই, এই সেটটার এলিমেন্ট গুলো তুমি গুণে শেষ করতে পারো না। কয়টা এলিমেন্ট আছে? একটা দুইটা তিনটা চারটা, মাত্র 4টা এলিমেন্ট, অর্থাৎ তুমি এই সেটের এলিমেন্ট গুলা গুণে শেষ করতে পারতেছো। সেই জন্য এটা হচ্ছে তোমার কি সসীম সেট। এটার আরেকটা প্রকাশ দেখো, এই যে 1 2 3 4 আসছে, এইখানে ডট 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 ডট, এইখানে তোমার থাকলো 50। ওকে, এখন দেখো যদি বলে এইটা কি সেট নির্দেশ করে, সসীম সেট না অসীম সেট, তোমার অ্যান্সার কি হবে?
এটার অ্যান্সার হবে সসীম। কারণ দেখো এইখানে ডট সাইন থাকলেও, অনেকগুলা ডট সাইন থাকলেও কিন্তু এখানে লাস্ট এর একটা লিমিট দেওয়া আছে 50, অর্থাৎ তুমি 1 2 3 4 5 এইভাবে যেতে যেতে লাস্ট তুমি 50 পর্যন্ত যেতে পারবা। অর্থাৎ এই বি সেটের এলিমেন্ট গুলা তুমি গুনতে পারতাছো, অর্থাৎ এর টোটাল এলিমেন্ট হবে 50টা, এর বেশি নিতে পারবা না। অর্থাৎ যেহেতু এলিমেন্ট গুলা তুমি গুনে শেষ করতে পারতেছো, তাহলে সেই জন্য এইটারে বলে তোমার সসীম সেট। ওকে, আশা করি বুঝতে পারছো।